পয়গম্বর ঈসা নবী বলবেন, না না, নামাজ আমি এখন পড়াবো না, আমি এখন নবী হিসাবে আসি নাই, আমি এখন আসছি বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসছি। বলেন আল্লাহু আকবার। কেন আসছি? সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে। পয়গম্বর ঈসা নবীর বিবাহ হবে, পয়গম্বর ঈসা নবীর সন্তান হবে, পয়গম্বর ঈসা নবী সৎ কাজের আদেশ করবেন, পয়গম্বর ঈসা নবী অসৎ কাজে নিষেধ করবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দাজ্জাল হত্যা হবে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে, মদিনায় দাফন কাফন হবে। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো চলেন না একটু শুনে আসি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় জলিল কদর নবী, যেই নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন ইনজিল শরীফ নাজিল করেছেন দুনিয়াতে আসবেন সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজের নিষেধ করতে। এই নবীর দুনিয়াতে আগমনের ইতিহাস জানার দরকার আছে না নাই? পয়গম্বর ঈসা নবীর মায়ের নাম কি বলেন না? মারিয়াম আলাইহাস সালাম। মারিয়াম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন। এই কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের কাছে ফেরেশতা পাঠাইলাম। মারিয়াম আলাইহিস সালামের কাছে ফেরেশতাগণ গিয়ে বলতেছে, হে মারিয়াম, আল্লাহ তাআলা তোমাকে এক কালিমার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন, তার নাম আল্লাহ তাআলা রেখেছেন মাসীহ ঈসা ইবনে মারইয়াম। বলেন আল্লাহু আকবার। বাজান লম্বা ইতিহাস সময় এখন আমার নাই, আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। কেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই সৎ কাজের আদেশ যারা করতে পারবে, অসৎ কাজের নিষেধ যারা করতে পারবে, এদের দাম কত বোঝানোর জন্য পয়গম্বর ঈসা নবীর আলোচনা তুলে ধরলাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে ঈশার নামাজের পরে দিনই একটি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সে মহান রবকে খুশি করার লক্ষ্যে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যদি আমরা সেই মহান রবের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে যাই, তাহলে আমরা সেই মহান রবের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমি আল্লাহ তাআলার অনুগ্রহ গণনা করো, লা তুহসুহা, তোমরা গণনা করে আয়াতটাই আনতে পারবে না। সুবহানাল্লাহ।
আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে উক্ত আয়াত হাদিসকে সামনে রেখে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সম্পর্কে কিছু মুযাকারা করব ইনশাআল্লাহ। আমার আলোচনায় ঢোকার পূর্বে কিছু আলোচনা করে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে কিসের জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠাইছেন। কিসের জন্য? আল্লাহ তাআলা দাসত্ব, আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও বলতেছে, বান্দা তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি? বান্দা তোমরা কি এইটা মনে করো? আল্লাহ তাআলা এর জবাবে বলেন, না বান্দা না, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এই কথাগুলাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি মনে করো, বান্দা তোমরা কি ধারণা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি? বান্দা তোমরা কি এইটা মনে করো? আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা না, আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তাআলা বেহুদা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতি আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমরা কি এইটাও মনে করো তোমরা আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা আর ফিরবা না? বান্দা তোমরা কি এইটা মনে করো? আল্লাহ তাআলা বলেন, না বান্দা না। এর জবাব আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভয় করো, এমন দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে। তাহলে বুঝতে পারলাম আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো যে আমি অনর্থক সৃষ্টি করেছি, বেহুদা সৃষ্টি করেছি? এর জবাবে আল্লাহ বলেন, না, আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আবার কি এইটাও মনে করো যে আমি আল্লাহ তাআলার কাছে আর ফিরবা না, কিয়ামত দিবসে আর তোমাদের আসতে হবে না? এর জবাব বাকারার মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বান্দা তোমরা ভয় করো, এমন দিনকে ভয় করো সেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ তাআলা ইবাদত করব, আল্লাহ তাআলা দাসত্ব করব। পারবো তো ইনশাআল্লাহ? এখন এই ইবাদত আমাদের পরিপূর্ণ হবে যখনই আমি নিজে নামাজ পড়ব, নিজে হজ করব, যাকাত দিব, নিজে ইবাদত বন্দেগী করব, আরেকজনকেও ইবাদতের কথা বলবো, তখন আমার আপনার ইবাদত পরিপূর্ণ হবে। ঠিক না ঠিক? তো আমরা যদি এই আলোচনাকে বুঝতেছেন, যদি আমরা সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজে নিষেধ করতে পারি, তাহলে আমাদের দাম মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, যারা মানুষদেরকে অসৎ কাজের নিষেধ করবে। যারা এই সৎ কাজের আদেশ করতে পারবে, যারা এই অসৎ কাজের নিষেধ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন
এদের দাম কত বাড়াইছেন দেখেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু বাজান আওয়াজ দিয়ে কর না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষদেরকে সৎ